স্বাগত চট্টগ্রাম প্রতিদিনের সঙ্গে আছি আমি তাসনিম অর্থে। গ্যাস সংকটে সাময়িক বন্ধ হলো চট্টগ্রামের আনোয়ারা রাষ্ট্রায়ত্ত ডাই অ্যামোনিয়া ফসফেট ফার্টিলাইজার সার উৎপাদন। শনিবার রাত ৮টার দিকে অ্যামোনিয়ার মজুদ শেষ হয়ে গেলে কারখানাটির উৎপাদন কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। কর্তৃপক্ষ জানায়, ডিএপি কারখানার উৎপাদনের জন্য প্রয়োজনীয় অ্যামোনিয়া সরবরাহ করা হয় পার্শ্ববর্তী রাষ্ট্রায়ত্ত চিটাগং ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড এবং কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড থেকে। তবে গত ৪ মার্চ গ্যাস সংকটের কারণে সিইউএফএল ও কাফকোতে অ্যামোনিয়া উৎপাদন বন্ধ হয়ে যায়। এর ফলে ডিএপি কারখানাগুলোতেও অ্যামোনিয়া সরবরাহ বন্ধ হয়ে পড়ে। এরপর মজুদ থাকা অ্যামোনিয়া নিয়ে প্রায় ১.৫ মাস উৎপাদন চালু রাখা সম্ভব হলেও শনিবার রাতে সেই মজুদ শেষ হয়ে যাওয়ায় উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে যায়। চলমান গ্যাস সংকটের প্রভাবে দেশের সার উৎপাদনে এই বিঘ্ন কৃষি খাতে প্রভাব ফেলতে পারে বলে সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন। অন্যান্য জেলার মতো চট্টগ্রামেও আজ থেকে নতুন দামে বিক্রি হচ্ছে জ্বালানিতে। পর্যাপ্ত জ্বালানি সরবরাহের পরেও চট্টগ্রামের ফিলিং স্টেশনগুলোতে কমছে না ভোগান্তি। পাম্প মালিকরা বলছে, চাহিদার চেয়ে যোগান ঘাটতিতেই এই পরিস্থিতি। আবু জাবেদের ছবি এবং চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে থাকছে বিস্তারিত। মূল্য বৃদ্ধির পরও এখনো তেলের জন্য হাহাকার চট্টগ্রামের গ্রাহকদের। নতুন দামে অকটেন ও ডিজেল বিক্রি হচ্ছে লিটার প্রতি ১৪০ ও ১১৫ টাকায়। জ্বালানি ভেদে লিটার প্রতি বেড়েছে ১৫ থেকে ২০ টাকা। তবে বাড়তি দামেও ভোগান্তি কমছে না গ্রাহকের। তেল নিতে রাত থেকে পাম্পে অপেক্ষা করছেন অনেকেই। বাড়তি দাম দিলেও ভোগান্তি না কমায় হতাশ চালকরা। আজকে কয়েকদিন থেকে আমরা অপেক্ষা আছি। আজকে ফজর নামাজ পড়ে আসছি, তারপরেও আমি ৫০ জনের পিছনে। বাড়তি রেট সমস্যা তেমন না, পরিমাণ মতো তেল দেয় ১০ লিটার, সেখানে আমাদের দরকার মনে হয় ২২ লিটার ৩০ লিটার। পাম্প মালিকরা বলছেন, তেল সরবরাহ না বাড়ালে ভোগান্তি কমবে না। আমরা আজকে পাইছি ১৮,০০০ লিটার অকটেন আর ৯,০০০ লিটার ডিজেল। গতবারের মতো তো পাচ্ছি, কিন্তু বাট চাহিদা অনুযায়ী। যেমন আজকে যদি আমার তিন গাড়ি আসে ডিজেল, এরপরে ওগুলি শেষ হয়ে যাবে। ১০ গাড়ি অকটেন দিলেও শেষ হয়ে যাবে। যোগান স্বাভাবিক করে রেশনিং পদ্ধতি থেকে বেরিয়ে আসার আহ্বান গ্রাহকের। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি পরিচালনার ব্যাপারে দ্রুতই সিদ্ধান্তে আসা যাবে বলে মন্তব্য করেছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। দুপুরে চট্টগ্রাম বন্দর পরিদর্শন করে এই কথা জানান তিনি। পরে এনসিটিতে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। এ সময় এনসিটি পরিচালনায় বিদেশি অপারেটর নিয়োগের ব্যাপারে সরকারের সিদ্ধান্ত জানতে চাইলে তিনি বলেন, ইতিপূর্বে ডিপি ওয়ার্ল্ড নামের যে প্রতিষ্ঠানটির সাথে আলোচনা হয়েছে তা যাচাই করে দেখা হচ্ছে। এনসিটি পরিচালনার বিষয়টি দেশের স্বার্থে সর্বোচ্চ রক্ষা করেই সম্পাদন করা হবে। বর্তমান প্রস্তাব সন্তোষজনক না হলে এনসিটি পরিচালনার জন্য সরকার উন্মুক্ত টেন্ডারে যাবে বলেও জানান তিনি। এগুলি ভিজিট আমি মনে করছি একটা সফল ভিজিট হয়েছে। কিছু সিদ্ধান্ত এখানে আমরা প্রাথমিকভাবে নিতে সক্ষম হয়েছি, আর বেশ কিছু সিদ্ধান্ত আছে, সেটা ঢাকায় গিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক অথবা ধরেন প্রধানমন্ত্রী কনসার্ন নিয়ে আমরা অর্থনৈতিক প্রবৃদ্ধি চাই, সমৃদ্ধি চাই, যেখানে অর্থনীতি বিকশিত হওয়া সম্ভব, যে সমস্ত সেক্টর থেকে তার সর্বাধিক ব্যবহার নিশ্চিত করতে চাই দেশের স্বার্থে, জনগণের স্বার্থে। সারা দেশে জ্বালানি তেলের ঘাটতির পরেও এবার নতুন করে দাম বৃদ্ধি হয় বিপাকে পড়েছেন গ্রাহকেরা। এই বিষয়ে আমাদের সাথে কুমিল্লা থেকে যুক্ত হয়েছেন আরও একবার সহকর্মী এইচ.এম. মহিউদ্দিন। আপনার কাছে জানতে চাইব যে দাম বৃদ্ধির পর এখন ফিলিং স্টেশনগুলোর চিত্র কেমন দেখছেন? অর্থে আপনি যেমনটি বলছিলেন যে সারা দেশে যখন তেলের সংকট দেখা দিয়েছে, তখনই হঠাৎ করে তেলের দাম বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষ কুমিল্লার মহাসড়ক এবং বিভিন্ন উপজেলার মধ্যেই তেলের দাম বৃদ্ধি পাচ্ছে এবং এই মানুষ এই হঠাৎ করে ভোগান্তি হলেও কিন্তু তারা আসলে দামের এই বৃদ্ধি হলেও তারা সিরিয়াল ভিত্তিকে আবারও লাইনে দাঁড়িয়ে এই তেল নেওয়ার জন্য তারা চেষ্টা করছে। আজ রাত ৮টার মধ্যে এই পাম্পটির মধ্যে যে তেল আসবে, কিন্তু সেই খবর শুনে কিন্তু বিকেল থেকে এভাবে লাইনে দাঁড়িয়ে সাধারণ ভোক্তা এবং গাড়ির যে সাধারণ প্রাইভেট যে গাড়িগুলো আছে, তারা কিন্তু এই তেল নেওয়ার জন্য চেষ্টা করছে। তাদের সাথে আমরা কথা বলেছি, তারা যেমনটি বলছিলেন যে আসলে তেলের দাম বৃদ্ধি হলেও তাদের প্রয়োজন, যার কারণে তারা এভাবে সিরিয়ালে দাঁড়িয়ে কিন্তু তারা তেল নেওয়ার জন্য চেষ্টা করছে। তবে হঠাৎ করে এভাবে তেলের দাম বৃদ্ধি হওয়ার কারণে তারা মনে করছে যে কোনো একটি সিন্ডিকেটকে তারা সাপোর্ট দেওয়ার জন্য এভাবে তেলের দাম বৃদ্ধি পাচ্ছে। তবে এভাবে যদি তেলের দাম বৃদ্ধি পায় এবং সেটা যদি কোনো সরবরাহ বৃদ্ধি না পায়, তাহলে আরও মানুষের ভোগান্তি বাড়বে। তো এই ছিল আমার কাছে কুমিল্লা থেকে সর্বশেষ। চলে যাচ্ছে স্টুডিওতে অর্থই। চট্টগ্রামে আজ থেকে শুরু হচ্ছে হজ যাত্রা।
419 জন যাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG135 ফ্লাইটে যাত্রা করবেন। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী আকরাম হোসাইন। আকরাম, আজকে শুরু হচ্ছে হজের প্রথম ফ্লাইট। হজ ফ্লাইটের সর্বশেষ কি খবর রয়েছে আপনার কাছে? ধন্যবাদ অর্তি। কিছুক্ষণ পরেই হজ যাত্রীদের বহনকারী ফ্লাইটটি উড্ডয়ন করার কথা রয়েছে, অর্থাৎ 6টা 20 মিনিটে চট্টগ্রাম বিমানবন্দর থেকে তারা উড্ডয়ন করার কথা রয়েছে। আমরা একটু আগে কথা বলেছি সংশ্লিষ্টদের সাথে, তারা বলছেন এখন সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। হাজিদের বহনকারী ফ্লাইটটি উড্ডয়নের মুহূর্ত শুরু হয়েছে। আপনারা জানেন 419 জন হজ যাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG135 ফ্লাইটটি যাত্রা শুরু করছেন। এখানে অস্থায়ী ক্যাম্প স্থাপন সহ বেশ কিছু ব্যবস্থাপনা গ্রহণ করছে বিমানবন্দর কর্তৃপক্ষ। সার্বিক ব্যবস্থাপনা স্বস্তি প্রকাশ করেন যাত্রীরা। এবছর চট্টগ্রাম থেকে 5,900 জন যাত্রী হজের উদ্দেশ্যে যাত্রা করবেন। আগামী বুধবার মদিনার উদ্দেশ্যে দ্বিতীয় এবং বৃহস্পতিবার জেদ্দার উদ্দেশ্যে তৃতীয় ফ্লাইট যাওয়ার কথা রয়েছে। এবারে প্যাকেজে হজের খরচ পড়ছে 5.5 লাখ টাকা। হজ পালন করতে এবার দেশ ছাড়বেন সর্বমোট 78,500 জন যাত্রী হজ যাত্রী। বেসরকারিভাবে যাচ্ছেন 74,000 হজ যাত্রী। হজ যাত্রার উদ্বোধন করেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। এ সময় ভূমি প্রতিমন্ত্রী যাত্রীদের সাথে কুশল বিনিময় করেন, খোঁজ খবর নেন এবং আমরা হজ যাত্রীদের সাথে কথা বলেছি। তারা যেটি বলছেন, বিমানবন্দর কর্তৃপক্ষের আয়োজন নিয়ে তারা সন্তুষ্ট প্রকাশ করছেন এবং তারা দেশবাসীর কাছে দোয়া চাইছেন। তারাও দেশবাসীর জন্য দোয়া করবেন এটি বলেছেন। আমরা সংশ্লিষ্টদের সাথে কথা বলেছি। সংশ্লিষ্টরা বলছেন হজ যাত্রীদের সর্বোচ্চ ভালো ব্যবস্থাপনার জন্য সর্বপ্রকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং আরও যারা যাবেন তাদেরকেও প্রয়োজনীয় ভালো ব্যবস্থার মধ্য দিয়ে গমন করতে পারবেন বলে জানিয়েছেন। এখন পর্যন্ত চট্টগ্রাম বিমানবন্দর থেকে আমার কাছে ছিল সর্বশেষ অবস্থা। আমরা এখন যাব স্টুডিওতে। অর্থী, ধন্যবাদ আপনাকে। বিমানবন্দর থেকে জানাচ্ছিলেন সহকর্মী আকরাম হোসাইন। কক্সবাজারে আনন্দ উচ্ছ্বাসের মধ্য দিয়ে শেষ হলো রাখাইন সম্প্রদায়ের অন্যতম প্রধান উৎসব সাংগ্রাই বা জলকেলি। রাখাইন পঞ্জিকা অনুযায়ী পুরনো বছরকে বিদায় এবং নতুন বছরকে স্বাগত জানাতে 3 দিন ব্যাপী এই আয়োজন করে রাখাইন সম্প্রদায়। উৎসবের শুরুতে বৌদ্ধ বিহারে ধর্মীয় আচার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে শোভাযাত্রায় অংশ নেন শিশু, কিশোর, তরুণ তরুণী ও প্রবীণরা। আনন্দ, ঐতিহ্য আর সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিয়ে এবারের সাংগ্রাই উৎসবের পর্দা নামল কক্সবাজারে। এই ছিল এখনকার সংবাদে। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।